সব অন্ধকার হয়ে যাবে। আমি সর্বাণী ঘুরবে মাঝে কি বলে গেলাম কিছুই বুঝতে পারি। মা আমার সাথে আছে, আমাকে আশেপাশে আছে, অথচ আমি মাকে দেখতে পাচ্ছি না। সর্বাণী আকাশ দিয়ে কিন্তু বেশিক্ষণ থাকিস না, কেমন? তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা মা, গেলাম। সাবধানে। উনি আপনি চিন্তা করবেন না সর্বাণী, ছোটবেলায় ঝড়তে আমরাও যেতাম চড়ুই বাগানে। এরকম ঝড়ে যে কত ক্ষয়ক্ষতি হয়, থাকিস ভালো। ঝড়টা থেমে গেছে। পরমেশ্বরী, জগদীশ্বরী, কি রায় তোরা? পরমেশ্বরী। হ্যাঁ মা, বলছিলাম কি তোরা যা পুকুর পাড় থেকে একবার স্নানটা সেরে রামদুলাল আর রামমোহন যখন আসবে তখন খেতে দিয়ে দিবি, কেমন? আর তোদের বাবাকে একটু খেতে দিয়ে দিস, কেমন? আচ্ছা, আমি রান্নাটা করে রেখেছি। শুনছেন? হ্যাঁ বলুন। আমার আজ ফিরতে বিকেল হয়ে যাবে। আমি পরমেশ্বরীকে সবটা বলে রেখেছি। আসলে আমার আজ ফিরতে বিকেল হয়ে যাবে। বলছিলাম কি, সময় মতো আপনারা খেয়ে নেবেন। আমি পরমেশ্বরীকে সবটা বলে রেখেছি। ও আরেকটা কথা, সেটা হলো ওই দিকের বাগানের বেড়াটা ভেঙে গিয়েছে একেবারে। সে কি? হ্যাঁ, ঝড়ে তোরা হয়তো সামলাতে পারেনি, তাই যাতায়াতের পথে নিয়ে পড়েছে। তাহলে তো ভারী বিপত্তি হলো। আচ্ছা, আমি এটা দেখছি, আপনি বরং রওনা হয়ে পড়ুন। আসছি। পরমেশ্বরী। হ্যাঁ বাবা। এক কাজ কর দেখি মা, ঘরের থেকে দড়িগুলো আমাকে এনে দে। বাগানের বেড়াখানা মেরামত করতে হবে। শুনলে মা, তোরা যখন স্নান সেরে আসবি, যখন খাবি তখন আমার ডাক দিস। আজ নয় আমরা একসাথে খাবো। দিদি, আমার তো এখনই খিদে পেয়েছে। তাহলে আর দেরি করে লাভ কি, চল স্নানটা ছেড়ে। দড়ি ধরার জন্য একটা লোক লাগবে বলে মনে হয়। ওইদিকে রামদুলাল রামমন্দির যে আম কুড়াতে গেল, এখন এলো না। যত কাকে যে ডাকি, জগদীশ্বরী। হ্যাঁ, জগদীশ্বরী। জগদীশ্বরী, জগদীশ্বরী, কি রে? আয় না রে জগদীশ্বরী মা, একটু আয় না রে, বেড়াতে একটু ধরে দিবি। আরে এত করে ডাকছি, কোনো সারা শব্দ নেই। কোথায় রে সব? আয় জগদীশ্বরী। এই তো আসছি।
পরমেশ্বরী জগদীশ্বরী পুকুর ঘাটে স্নান করতে গিয়েছে। ঝড়ে বেড়াটি হেলে ভেঙে পড়ায় রামকৃষ্ণ খুব চিন্তায় পড়েছে। তার খেয়াল নেই জগদীশ্বরী তার দিদির সাথে পুকুর পাড়ে স্নান করতে গিয়েছে। সুধী ভক্তবৃন্দরা, আপনারা এখন দেখতে পারবেন জগদীশ্বরীর রূপ ধারণ করে মা কালী স্বয়ং আসবেন রামকৃষ্ণকে বেড়াবার। ओम कृष्णधरी महाचंडी मुक्तकेशी हरिप्रिय कुलाचार प्रसन्याशी नमस्ते शंकर प्रिय घोरदंस्ते गोधराक्षी कीटी शब्द प्रसादिनी पूरा घोर नमस्कारे नमस्ते चित्तवासिनी। সবাই জোকার দেন, জোকার দেন। চিনতে পারো না তোমার মাকে, হয়তো মানুষ রূপ ধারণ করে মাকে তোমার কাছে পার। কি জানি রে, তার ছোট না বোঝা বড় দায়। আচ্ছা বাবা, আচ্ছা বেশ, এবার একটা গান শোনাও তো বাবা। আমরা গান শুনতে শুনতে বেড়াটা বেঁধেছি। ও বাবা, গান শুনবি আবার তুই? আচ্ছা আমি গাইছি, তুই ধরে রাখ, শক্ত করে ধরে রাখ। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। মনে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কৃষির শক্ত বেড়া, তার কাছেতে জন ঘেঁষে না। মুক্ত কৃষির শক্ত বেড়া, তার কাছেতে জন ঘেঁষে না। মনে কৃষি কাজ জানো না। গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে না। মা গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা। গুরু দত্ত বীজ রোপণ করে
একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না মোরে সে কাজ জানো না। শুনলে মা, বেড়াবাদের কাজ শেষ। তুই বরং যা, আমি আসি। যা। আরে জগদীশ্বরী, আরে পরমেশ্বরী, কোথায় রে তোরা? এই কোথায় গেলি রে? জগদীশ্বরী, পরমেশ্বরী, কিরে কোথায় তোরা? আরে কোনো সারা শব্দ নেই যে। তোর মাঝে বলে করো আজ একসাথে খাবো। আরে এরা যদি না আসে তা খাবোটা কখন? আরে জগদীশ্বরী, পরমেশ্বরী, আরে কি রে? ওইদিকে রামধন আর রামধন ওইদিকে গেল এক্ষুনি। আমি একটা বড় সমস্যায় পড়ে গেছি সরকারি। আমি বাগানে গেলাম বেড়াবা, কি বুঝলাম ওটা একা। কাকে ডাকবো? আমি জগদীশ্বরী সে সেখানে এলো আমাকে বেড়াবাদের কাছে সাহায্য। মাকে নিয়ে অনেক কথা বল, আবার মাকে নিয়ে গান শুনতে চাই। আমি ওকে গান শোনালাম। এখন ওরা বলছে ওরা নাকি বাড়িতেই ছিল না। বাড়িতে যদি ওরা না থাকে তাহলে আমাকে বেড়াবাদের কাছে সাহায্য করলো কে? সে কি? এমনও তো হতে পারে যে এসে দেখা দেয় কিন্তু তুমি বুঝতে পারো না। হয়তো মানুষের রূপ ধরেই মা আসে তোমার কাছে বারবার। এমনও তো হতে পারে যে এসে দেখা দেয় কিন্তু তুমি বুঝতে পারো না। হয়তো মানুষের রূপ ধরেই মা আসে তোমার কাছে বারবার। আপনি বলতে চাইছেন মা আপনার কাছে জগদীশ্বরীর রূপ ধারণ করে এসেছিল? হ্যাঁ সর্বাণী, মা ছাড়া কে আসবে? তুই আমাকে একটিবার চিনিয়ে দিলি না রে মা? তুই আমাকে একটিবারও চিনিয়ে দিলি না? মা গো, এ তোর কেমন নিয়ে রে? তবে কি তুই এসেছিলি জগদীশ্বরীর রূপ ধারণ করে? তবে কি তুই আমাকে বেড়াবাদের কাছে সাহায্য করলি? তুই আমাকে একটিবারও চিনিয়ে দিলি না রে মা? একটিবারও চিনিয়ে দিলি না। তুই আমার সাথে এতগুলো কথা বললি, গান শুনতে চাইলি, আমি তোকে গান শোনালাম। তুই তো আমার সাথে বেড়াবাদ দিলি রে মা। তুই আমাকে একটিবার চিনিয়ে দিলি না রে মা। আমি আমার মাকে চিনতে পারলাম না সর্বাণী। কি বলছে আমি যা বলছি ঠিকই বলছি সর্বাণী। মা ছাড়া কে আসবে সর্বাণী? আমি হতভাগ্য সর্বাণী। আপনি বলতে চাইছেন মা জগদীশ্বরীর রূপ ধারণ করে আপনার কাছে এসেছিল? হ্যাঁ সর্বাণী, মা ছাড়া কে আসবে সর্বাণী? মা ছাড়া কেই আসবে? মা তুই আমাকে একটিবারও চিনিয়ে দিলি না রে মা? তুই আমাকে একটিবারও চিনিয়ে দিলি না? সাধক ও ঈশ্বরের ছলনা, এই যে চিরন্তন। আমি সব সময় আমার ভক্তদের পাশে থাকি, তাদের অভিলাষ পূর্ণ করি। নানান রূপে নানান সময় তাদের দর্শন দিই। প্রয়োজনে আমি আমার ভক্তদের সাহায্য করি, লাভ করে দিব্য জ্ঞান। এইভাবেই কেটে গেল রামপ্রসাদের জীবনে অনেকগুলো বছর।